আর এবার নজর রাখবো নিজের বাড়িতে সাইফ আলী খান, তিনি আক্রান্ত। হ্যাঁ, ভোর রাতে মুম্বাইয়ে আক্রান্ত হওয়ার ঘটনা, অভিনেতার উপরে হামলার 3 জনকে ইতিমধ্যে আটক করা সম্ভব হয়েছে। যা জানা যাচ্ছে তাতে বাড়িতে চুরির চেষ্টা, এমনটাই বিবৃতিতে দাবি করেছেন সাইফ। পরিচারক চোর ধরে ফেলাতে রীতিমতো ধস্তাধস্তি। ঠিক কি আপডেট পাওয়া যাচ্ছে, আরো ডিটেল জানাতে পারবে মানুষ রয়েছে আমার সঙ্গে। মানুষ, পরিচারক চোর ধরে ফেলায় ধস্তাধস্তি আর বাধা দিলেই এই ঘটনা, তাহলে সিকিউরিটিটা কি করছিল? একদম সোনিয়া, দেখো, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেখানে পশ্চিম বাংলার এরকম একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, যেখানে বহু এরকম ভিভিআইপি লোকেরা থাকেন। সাইফ আলী খান এবং পতৌদি পরিবারের সন্তান তিনি, সাইফ আলী খানের মতো মানুষ থাকেন সেখানে। আমরা জানি যে নিশ্চিত নিরাপত্তা এবং সিসিটিভি ক্যামেরায় মোড়া এবং অনেক ধাপে ধাপে সিকিউরিটি রয়েছে। সেখানে কি করে একজন অজ্ঞাত পরিচয় বা বাইরের থেকে একজন দুষ্কৃতী ঢুকে পড়লেন, চাকরের সঙ্গে ধস্তাধস্তি হলো, সেটা প্রতিরোধ করতে গিয়ে সাইফ আলী খান আহত হলেন। সুতরাং সেই সমস্ত মানে বলা যেতে পারে যে 2-2 4 করার চেষ্টা করছেন মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের যে সমস্ত অফিসাররা রয়েছে সেখানে। তবে তুমি যেটা বললে, কয়েকটা প্রশ্ন কিন্তু অবশ্যই উঠে আসে। যে আমরা জানি যে যেই আবাসনে তিনি থাকেন, বহুতল আবাসনে, সেখানে 3টে ফ্লোর চলে তিনি থাকেন, 10, 11 এবং 12। এবং সেই জায়গায় যে সিসিটিভি ফুটেজগুলো রয়েছে সেগুলো কিন্তু পরীক্ষা করে দেখার চেষ্টা করা হচ্ছে যে দুষ্কৃতী কোনো পরিচয় জানা যায় কিনা। তদন্তকারী অফিসাররা সেটাই দেখছেন এবং জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে আবাসনের নিরাপত্তা রক্ষীদেরও। এবং সাইফ আলী খানের যে গোটা টিম, তার যে সমস্ত পরিচারকেরা রয়েছেন তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যেই 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং যেই পরিচারকের সঙ্গে চোর সন্দেহে যে দুষ্কৃতীকে বলা হচ্ছে বা দাবি করা হয়েছে ধস্তাধস্তি চলছিল, যে মুহূর্তে সাইফ আলী খান ওখানে এসে পৌঁছন এবং তিনি পৌঁছলে তিনি প্রতিরোধ করতে গেলে তার শরীরে 6টা আঘাত লেগেছে, তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়। সেই পার্টিকুলার সেই পরিচারককেও কিন্তু থানায় ডেকে জেরা করা হচ্ছে এবং সমস্তটা মিলে দেখা হচ্ছে যে ভেতরের কেউ বা সাইফ আলী খানের যে সমস্ত টিম বা পরিচারকরা বা যারা যাতায়াত করেন তার এই অ্যাপার্টমেন্টের ভেতরের কেউ এর সঙ্গে যুক্ত। বেশ, মানুষ আমাদের সঙ্গে থাকো, ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি। ফ্যাশন ডিজাইনার অভিষেক রয় রয়েছেন আমাদের সঙ্গে। আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে এরকম একটা টাইট সিকিউরিটি সব সময় শুধুমাত্র সাইফ আলী খানের পার্সোনাল সিকিউরিটি রয়েছে এটা তো নয়, এরই সঙ্গে একজন হেভি ওয়েট সেরকম সিকিউরিটি, পাশাপাশি আবাসনে বা বাড়ির যে সিকিউরিটি, সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা ঘটনা ঘটে গেল, আপনার কি মনে হয়? আমি তো কমপ্লিটলি শকড, এখন অব্দি আমি ভাবতে পারছি না কেন যেভাবে সিকিউরিটি আছে বিল্ডিংটায়। যেহেতু ওরা টপ 3টে ফ্লোরে থাকে, সেখানে বয়জিং করা ইনমেক্সটা ইম্পসিবল। মানে আমরাই ঢুকতে গেলে আমাদের অনেকগুলো সিকিউরিটি লেভেল ক্রস করে যেতে হয়। যদিও আমরা এখন চেনাশোনা মানুষদের ঢুকতে পারে, তা সত্ত্বেও মানে সাধারণ মানুষের পক্ষে ইম্পসিবল ঢোকা বয়জিং করে। আর ব্যান্ড্রার মতন ওরকম একটা জায়গায় টপ সিকিউরিটি চারিদিকে প্রমিনেন্ট একটা জায়গায়, মানে আমি নিজেই সকাল থেকে শকড পুরো ইনসিডেন্টটায়। যতই হোক আপাতত উনি আউট অফ ডেঞ্জার, এটাই এখন সবথেকে ভালো খবর আর কি। হোপফুলি গেটস ওয়েল সুন। ঠিক এই জায়গা থেকে তো স্বাভাবিকভাবেই প্রশ্নটা আসে এবং এটা তো যথেষ্ট আতঙ্কের যে এরকম ঘটনা, যেখানে আপনিও বলছিলেন যে ভিতরে ঢুকতে গেলে অনেকগুলো জোন পেরিয়ে তারপর যেতে হয় এত টাইট সিকিউরিটির মধ্যেও। সেটাই অবাক করার। মানে এটা যে র্যান্ডম, যেহেতু আমার বাড়ি নয়, দরজা খুলে ঢুকে পড়লো, এতগুলো লেয়ার অফ সিকিউরিটি, 2টো লেয়ার অফ সিকিউরিটি নিয়ে তাকে ঢুকতে হবে। এবং টপ 3টে ফ্লোরে, মানে দোতলা বাড়ির টপ 3টে ফ্লোরে যেখানে রয়েছে, সেখানে তো কেউ সিঁড়িতে উঠতে পারবে না। সেটাই আমি শক এখন। মানে ইনসিডেন্টটা আসলে কি হয়েছে, মানে এটা আমরা সবাই এখন অ্যাজাম্পশনে আছি। আই এম শিওর আফটার হি গেটস রিকভার্ড কমপ্লিটলি আমরা অরিজিনাল তথ্যটা পাবো অ্যাকচুয়ালি কি হয়েছে। মনে হয় বাইরে থেকে খুব একটা কেউ সেটাকে পারে। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে।